দেবরাজ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনার সমস্ত পরিকল্পনা ভালোভাবেই জানি। আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আপনি আপনার এই খেলা বন্ধ করুন। নিজের অহংকারকে নিজের কার্যের মধ্যে আনবেন না। আর আমি এটা আপনাকে বিনীতভাবে বলছি দেবরাজ। আমার ইচ্ছে যে আপনি বৃন্দাবনের ওপর প্রশ্ন সৃষ্টি করুন। কিন্তু নারায়ণ। দেবরাজ, এটা আমার মিনতি নয়, আদেশ। আজ্ঞে নারায়ণ। এই হলো সুযোগ। এবার তোমার দেবরাজ ইন্দ্রর সঙ্গে দেখা করবার সময় এসে গেছে কংস। কিন্তু গুরুদেব, আমি ওকে আহ্বান কিভাবে করব? তুমি করবে না কংস, বরং আমি আমার শক্তি প্রয়োগ করে তোমাকে ইন্দ্রদেবের কাছে পাঠাবো। কিন্তু মনে থাকে যেন তোমার হাতে একটি মাত্র সুযোগ আছে। শুধু এই কথা মনে রাখবে যাতে ওই সুযোগ ব্যর্থ না হয়ে যায়। ঠিক আছে গুরুদেব। দেবরাজ ইন্দ্র আমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন। এটা মোটেই ঠিক হলো না। এ তো আমার অপমান দেবরাজ ইন্দ্রের। কিন্তু নারায়ণ আমার সাথে এরকম আচরণ কি করে করতে পারেন? আমি তো ভাবলাম আপনি দেবরাজ ইন্দ্র, আপনি যা খুশি তাই করতে পারেন, তাই না? কংস, তুমি আর এখানে? তোমার এত বড় দুঃসাহস! আমার অনুমতি ছাড়া আমার ইন্দ্রলোকে তুমি প্রবেশ করলে কি করে? এটা গুরুত্বপূর্ণ নয় দেবরাজ। যে মান সম্মান আপনি হারিয়ে ফেলেছেন সেটা ফেরাবেন কি করে? আমি তো এটা ভেবে আনন্দিত ছিলাম যে এমন কেউ আছে হয়তো যে নারায়ণের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু আপনি দেবরাজ ইন্দ্র মাত্র একই মুহূর্তে নিজের পরাজয় স্বীকার করলেন। তুমি মূর্খ। মনে হয় তুমি এটা ভুলে যাচ্ছ যে উনি নারায়ণ। যদি নারায়ণ আদেশ দেন যে দেবরাজ ইন্দ্র বৃন্দাবনে বর্ষা আনবেন, ইন্দ্রকে তবে বর্ষা আনতেই হবে। আমাকে নারায়ণের সমস্ত আদেশ পালন করতে হয়। আমি নারায়ণের আদেশ অমান্য করতে পারবো না, আর নারায়ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো না। কারণ যদি আমি এই রকম কিছু করি তা আমার মূর্খতার পরিচয় হবে। সেই কারণে আমাকে বৃন্দাবনের ওপর বর্ষা সৃষ্টি করতেই হবে। ঠিক বলেছেন আপনি ইন্দ্র। নারায়ণের আদেশ অনুযায়ী আপনার বৃন্দাবনে বর্ষা করতেই হবে, কিন্তু কতটা বর্ষা করতে হবে সেটা তো বলা নেই। যখন আপনি বৃন্দাবনের উপর এত ভয়ঙ্কর খরা আনলেন, ঠিক ততটাই বর্ষার পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন। আমি এটা অবশ্যই করতে পারি। তুমি ঠিকই বলেছ কংস। এবার দেখবে আমি বৃন্দাবনে এমন বৃষ্টি আনবো যে সমস্ত বৃন্দাবন জলমগ্ন হয়ে যাবে। স্বয়ং নারায়ণও আমাকে আটকাতে পারবেন না। মেঘ করেছে এই সময়, বৃষ্টি আসতে চলেছে। আরে বন্ধুরা, বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টি আসতে চলেছে। নারায়ণ প্রার্থনা শুনেছেন। নারায়ণ আমাদের উপর প্রসন্ন হয়েছেন। দেখবে
এবার শীঘ্রই বর্ষা আসবে। এবার আমাদের বৃন্দাবনে আর জলের সমস্যা থাকবে না। হে নারায়ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যিই তাই, বৃন্দাবনের ওপর নারায়ণের কৃপা দৃষ্টি রয়েছে। এবার আপনারা দেখবেন বৃন্দাবনে শীঘ্রই বর্ষা আসবে। আপনি ঠিকই বলেছেন, নারায়ণ বৃন্দাবনকে অনেক বিপদ থেকে রক্ষা করেছেন, সব পরিস্থিতিতেই আমাদের সাহায্য করেছেন। বলো ভগবান সত্যনারায়ণের জয়! বলো ভগবান সত্যনারায়ণের জয়! এসে গেছে, বর্ষা এসে গেছে। এই বৃন্দাবনবাসীরা মূর্খ, বর্ষার আনন্দ উপভোগ করছে, বর্ষা ঋতুর উৎসব পালন করছে। মনে হয় এই বৃন্দাবনবাসী এটা জানে না যে শীঘ্রই এদের এই আনন্দের বর্ষা এক ভয়ঙ্কর বিপদে পরিবর্তিত হয়ে যাবে। বৃন্দাবনবাসীরা, আমার পূজা না করার পরিণাম তোমাদের সবাইকে ভোগ করতেই হবে। কেউ বাঁচাতে পারবে না তোমাদের, স্বয়ং নারায়ণও নয়। বৃন্দাবনে সবাই এই বর্ষার আনন্দ উপভোগ করছে, কিন্তু আমি তখন থেকে দেখছি তুমি একটু প্রসন্ন নও। ইন্দ্রদেব তো তোমার কথা শুনেছেন, তাহলে সমস্যা কি? তুমি কেন প্রসন্ন নও? কিভাবে আনন্দ করবো দাদা? এরা সবাই যে বর্ষা আনন্দ উপভোগ করছে, সেই বর্ষা আর কোনোদিন থামবে না। অর্থাৎ তুমি এরকম কেন বলছো? কারণ এটা মামা কংস আর দেবরাজ ইন্দ্রের সংযুক্ত লীলা, যা বৃন্দাবনের জন্য খুবই ক্ষতিকারক।